ক্রিকেটের পর ফুটবলেও দারুণ একটা দিন কাটালো মোহামেডান। সুলেমান দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছে 2-1 গোলে। প্রিমিয়ার লিগে প্রথম লেগের পর দ্বিতীয় লেগও জিতল সাদা কালোরা। এক মৌসুমে প্রিমিয়ার লিগের 2 লেগেই বসুন্ধরা কিংসকে হারানোর উৎসব মোহামেডানের। প্রথম লিগ শিরোপা মিশনে আরও এগিয়ে সাদা কালোরা, আর কিংস কাগজে কলমে শিরোপা রেসে থাকলেও ঘুরে দাঁড়ানো কার্যত কঠিন। হোম ম্যাচে 11 মিনিটে এগিয়ে যেতে পারত বসুন্ধরা। জাতীয় দলের মতো প্রায় একই ভুল মুজিবুর রহমান জনির। তবে শেষ পর্যন্ত 18 মিনিটে ভুল করেনি মোহামেডান আক্রমণ ভাগ। কিংসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল আর গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের অতি উৎসাহী মনোভাবে খুব সহজেই এগিয়ে গেছে সাদা কালোরা। স্কোর শিটে নাম তোলেন সুলেমান দিয়াবাতে এবং সেখান থেকে মোহামেডানের লিড। 25 মিনিটে সোহেল রানা জুনিয়রের শট ফিরিয়েছেন মেহেদী মিঠু, তবে ফিরতি শটে কিংসকে এগিয়ে নিয়েছেন রাকিব হোসেন। মোহামেডান অধিনায়ক জোরালো হ্যান্ডবলের আবেদন করেছেন। রেফারি আলমগীর সরকার ক্ষুব্ধ হয়ে হলুদ কার্ড দেখিয়েছেন সুলেমান দিয়াবাতেকে। ফুটবলাররা অবশ্য কমপ্লেইন করে যাচ্ছেন। সমতায় বিরতিতে যায় দুদল। বসুন্ধরা কিংস এরিনাতে শনিবার দর্শকরা এসেছিলেন ফিলিস্তিনের পতাকা নিয়ে নিপীড়িত দেশটির সমর্থনে। বিরতির পর সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারেনি ফাহিম রাকিবরা। এরপরই দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন রিমন হোসেন। 10 জনে পরিণত হয় বসুন্ধরা। 53 মিনিটে অরক্ষিত গোলবার থেকে বল ক্লিয়ার করে কিংসকে সাময়িকভাবে রক্ষা করেছেন অধিনায়ক তপু বর্মন। তিনি বাঁচিয়ে দিয়েছেন। 68 মিনিটে কিংসের আর্জেন্টাইন তারকা এদুয়ার্দো লেসকানোর শট মোহামেডান রক্ষণে শুধু ভয় ধরিয়েছে। 70 মিনিটে দর্শকের ঢিল ছোড়া নিয়ে বিতণ্ডায় জড়ান দুদলের ফুটবলার। উত্তাপ গ্যালারিতেও ছড়িয়ে পড়ে। মিনিট সাতেক ম্যাচ বন্ধ ছিল। সেটার প্রভাব ম্যাচের 85 মিনিটে এমানুয়েল সান্ডে সুলেমান দিয়াবাতের রসায়ন। মোহামেডান অধিনায়কের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দ্বিতীয়বার এগিয়ে যায় সাদা কালোরা। সেই গোলটি গড়ে দেয় ম্যাচের ফল। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিগ লিডার মোহামেডান। 30 পয়েন্ট নিয়ে কিংসের চেয়ে এগিয়ে 10 পয়েন্ট। এখন শিরোপা লড়াইটা মোহামেডান আবাহনীর। সাদা কালোদের চেয়ে আকাশী নীলরা পিছিয়ে 4 পয়েন্ট। দুজন ছিলেন গোলকিপার এবং একজন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।